আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমা আক্তার। শামিমাস কুকবুক থেকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম পড়েছে, আর এই গরমের মধ্যে খুবই জনপ্রিয় এবং খুবই একটি মজার রেসিপি শেয়ার করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে লেবু পেনিক। আশা করছি আমার আজকের এই লেবু পেনিক রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো শুরু করতে আমি আপনাদের সাথে শেয়ার করছি যেগুলো আমাদের আজকে লাগবে। আমি এখানে দুটো লেবু নিয়েছি, তবে আমি একটি লেবু দিয়ে আজকে এই লেবু পেনিকটা তৈরি করব, যেহেতু আমরা সদস্য সংখ্যা খুবই কম। আর একটি শসা নিয়েছি, দুইটা কাঁচামরিচ নিয়েছি, আরও কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করব, সেটা আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করতে যাচ্ছি। তো এগুলো, এই একটি লেবুকে আমি একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিব, কাঁচামরিচগুলোকে কুচি করে নিব, আর শসাটাকেও আমি একদম কুচি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি একটি লেবুকে একদম পাতলা পাতলা করে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। যেহেতু আমি খোসা সহ নিয়েছি, তো চেষ্টা করবেন এই খোসা সহ নিলে একদম পাতলা করে স্লাইস করে কেটে নেওয়ার জন্য। আর যদি আপনারা খোসাটা ফেলে দিতে চান তাহলে সেটাও করে দিতে পারেন, করে নিতে পারবেন, সমস্যা নেই। কিছু পরিমাণ তেঁতুল নিয়েছি, আর নিয়েছি খাবার যে লবণ, সাধারণ যে লবণটা, সেখানে হাফ টিস্পুনের মতো নিয়েছি। হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া নিয়েছি, নিয়ে এখন এই তেঁতুলের সাথে এটাকে একটু চটকিয়ে নিব। তো তেঁতুল, লবণ এবং মরিচটা দিয়ে ভালো মতো চটকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি যে শসাটাকে কুচি করে নিয়েছি সেই শসা দিয়ে দিচ্ছি। আমি কিছু পরিমাণ শসা রেখে দিব, আর বাকিগুলো এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব 1 টিস্পুনের মতো চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টক ঝাল মিষ্টির একটা ব্যালেন্স চলে আসবে। আর দিয়ে দিলাম আমি 1 টিস্পুনের মতো চিলি ফ্লেক্স। আমি মরিচটাকে টেলে একদম শুকনো খোলা টেলে নিয়েছি, তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো বিট লবণ দিয়ে এখন সব কিছু একটু হাত দিয়ে মেখে নিয়ে নিব। এরপর আমি এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে এখন সব কিছু লেবু সহ এইভাবে আমরা এটাকে মেখে নিব। আলতো হাতেই মেখে নিব, এটাকে খুব কষলিয়ে মেখে নেওয়া যাবে না, আলতো হাতে এটাকে মেখে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো সরিষার তেল, আর অবশ্যই কিন্তু সরিষার তেলটা এখানে দিতে হবে। দিয়ে এরপর আমি সব কিছু আবার ভালো মতো মেখে নিয়ে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। অনেকে কিন্তু এখানে কালো গোলমরিচের গুঁড়াটা ইউজ করেন, তবে আমার পার্সোনালি এটা একদমই পছন্দ না। টালা জিরা গুঁড়াও অনেকে এখানে ইউজ করতে পারেন। যদি আপনাদের পছন্দ হয় তাহলে 1 টিস্পুনের মতো টালা জিরা গুঁড়াটাও এখানে দিয়ে দিতে পারেন, আমি এখানে দিলাম না। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি একটি সার্ভিং পাত্রে সুন্দর করে সার্ভ করে নিয়েছি। এখন একদম পুরোপুরি এটা রেডি খাওয়ার জন্য। উপর থেকে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচিটাও দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ বিট লবণ দিয়েছি। বাকি যে শসা কুচিটা রেখে দিয়েছিলাম সেটাও আমি দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি। এখন আর কি এটাকে মজা করে খেয়ে নেওয়ার পালা। দেখতে কত লোভনীয় লাগছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। প্রচুর যখন গরম পড়ে তখন কিন্তু এই লেবু পেনিকটা কিন্তু খুবই অসাধারণ টেস্টি লাগে। এটা এতটাই টেস্টি, আমি প্রথম এই লেবু পেনিকটা তৈরি করে নিয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। যারা আমার ফ্যামিলি মেম্বার যারা খেয়েছেন তাদের কাছে তো খুবই ভালো লেগেছে। বাসায় অবশ্যই একবার ট্রাই করে নেবেন, এটার টেস্ট অসাধারণ টেস্টি লাগে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি। তৈরি করে নেওয়া হয়ে গেল আমার দারুণ মজার লেবু পেনিক। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।